শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বুধবার আর সকাল এখন 7টা বাজে। তো দেখো আজকের ওয়েদারটা ভীষণই বাজে, এরকমটা ছিল না যখন ভোর 5টার সময় একবার ঘুম থেকে উঠেছিলাম, যখন ডিউটি গেল তখন অতটাও বুঝতে পারিনি, তবে একটু আগেই শুভ টিউশন গেল তখনও পুরোপুরি ধোঁয়াশা হয়ে রয়েছে। এই চৈত্র মাসে এরকমটা দেখা যায় না, কেন জানি না, একদম সেই কুয়াশা পড়ে যেমন শীতের দিনে সেরকমটা হয়ে রয়েছে। হয়তো অনেক জায়গাতে এরকমটা হবে, হয়তো যেসব বন্ধুরা আমার ব্লগ দেখো তাদের ওখানেও নিশ্চয়ই এরকমটা হয়ে হবে। তো যাই হোক, ওইদিকে বাইরে ওয়েদারটা একটু দেখালাম তোমাদেরকে। আর এদিকে দেখতেই পেলে আমার মেয়ে ওদিকে রেডি হয়ে গেছে, এদিকে চাটাও বসিয়েছিলাম আগে থেকেই। তো চাটা এদিকে এই যে হয়েও গেছে, এখন চাটাকে ছেঁকে নিয়ে আর হচ্ছে এখন আমি আর আমার মেয়ে দুজনে খেয়ে নেব। শুভ তো একটু আগে হচ্ছে টিউশন চলে গেছে, তো এত সকালে ও আবার চাটা খেয়ে যায় না, এসে পরে খাবে আর কি। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর দেখতেই পাচ্ছ আমি এদিকে রেডিও হয়ে গেছি। তো আজকে আমার মেয়েকে আমাকেই স্কুলে নিয়ে যেতে হবে, কারণ ওই যে ও শুভ তো গেল হচ্ছে টিউশন, আর টিউশনটা যেহেতু ওর আজকে অনেকটা সকালে, সে কারণে ওকে আর নিয়ে যেতে পারলো না। একটু দেরি করে হলে হচ্ছে সাথে সাথে ওকেও নিয়ে চলে যায়। তো যাই হোক এখন চাটা খেয়ে নিই, আর বেশি চা খেতে না ভালো লাগছে না, বেশ গরম করছে সেই জন্য। তো এরই মধ্যে জলের বোতলগুলো ভরে নিয়েছি। আর এই যে আমার মেয়ের না প্রচণ্ড তাড়া, মানে একটুও দেরি হওয়া চলবে না, 5 মিনিট। আর তারপর যেহেতু আমি হেঁটে হেঁটেই যাব, তো সে কারণে একটু টাইম হাতে নিয়েই বেরোবো। তো এই যে চুলটা এলোমেলো হয়ে রয়েছে, সেই কারণে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে আবার আজকাল নিজে নিজে চুল বাঁধতে শিখে গেছে, মানে খুব একটা ভালো পারে না, যেমন পারে মোটামুটি বেঁধে নেয় আর কি। তো বেঁধে নিয়েছে ও আবার আজকে। তো যাই হোক, দেখলাম মোটামুটি ঠিকই আছে, যদি ভালোভাবে না বাঁধতে পারে তখন হয়তো আমি বেঁধে দিই। তো ঘড়িতে কটা বাজে তোমরা অবশ্যই দেখতে পারছো, ওই যে 7টা 35 মতো বাজে, 35-40 হয়েছে। তো যাই হোক চলো এখন ঝটপট করে বেরোই, কারণ হচ্ছে ওর আবার প্রার্থনা মানে প্রেয়ার লাইনে যদি না দাঁড়াতে পারে তখন আবার বলবে যে তোমার জন্যে হলো না আর কি। তো চলো এখন তালা টালা দিতে হবে, তারপর হচ্ছে যাবো ওকে নিয়ে। তো ওইদিকে তিথি হচ্ছে জুতোগুলো পরছে, আর এই যে চলো এখন তালাগুলো নিয়ে নিই। আর ওইদিকে জুতোগুলো পরতে পরতে আবার আমাকে কী যে বলার জন্য আসলো একটা। তো যাই হোক, এদিকে হচ্ছে পাম্পটাও চালানো ছিল, ওটাকেও বন্ধ করে দিয়েছি। আর এখন চলো ওকে স্কুলে দিয়ে আসি, এসে পরে সমস্ত কাজ হবে। তো এরই মধ্যে হচ্ছে বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি আর কি, এর সাথে সকাল সকালই, যেহেতু বিছানা এখন আর গোটাতে মানে খুব একটা তো কিছু থাকছে না, শুধুমাত্র একটু পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছে, বালিশগুলো ঠিক করে রেখে দিচ্ছি। তো খাটটা উঠিয়ে নিয়েছি তখনই, মানে ওইদিকে চা বসিয়ে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে হচ্ছে ওই কাজগুলো করে নিচ্ছি, মানে বিছানা পরিষ্কারের কাজটা আর কি। আর এদিকে দেখো মেয়েকে নিয়ে এসেই হচ্ছে জানো তো একটা পার্সেল এসেছিলো আর কি। তো যেহেতু চৈত্র মাস চলছে, আর চৈত্র মাস মানেই বুঝতে পারো যে আমাদের বাঙালিদের মানে সেল চলে, চৈত্র সেল। তো চৈত্র সেলে না টুকটাক কোনো কিছু কেনাকাটা থাকলে না আমি চৈত্র সেলের সময়ই কিনে রেখে দিই। এতে করে মানে কি হয়, একটু দামটাও কমে পাওয়া যায়, আর পুজোর সময় তো হয়তো 1-2টো ড্রেস তো কেনাই হয়। তো সেই কারণে হচ্ছে আগের থেকে আমি ওই চৈত্র সেলের সময় 1-2টো নিয়ে নিই। তো আমার বোন, মেজো বোন আর আমি মিলে নিয়েছিলাম, আমি একটা নিয়েছিলাম, ও কয়েকটাই নিয়েছিল। তো সেগুলো হচ্ছে সকাল সকালেই চলে এসেছে পার্সেলটা। তো পার্সেলটা খুলে ওপেনিং ভিডিও টিডিও করলাম। তো বেশ কিছুটা সময় গেল, তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো একটা একটা করে কাজগুলো এখন করতে থাকবো, যদিও এখন শুভ টিউশন থেকে মানে আসেনি, এবারে চলে আসবে আর কি, সময়ও হয়ে গেছে। তো যাই হোক এখন চলো ঘরটাকে ঝাঁট দিয়ে নিই পরিষ্কার করে। আর এদিকে দেখছো আজকে হচ্ছে গাড়িটা নিয়ে গেছে কাজে, কারণ ওই যে সাইকেলটা পাংচার হয়ে গেছে। আর এই গরমের দিন আসা মানে হচ্ছে সাইকেল দুটোকে নিয়ে এক মুশকিল, কোনো দিন এটা তো কোনো দিন ওটা, এভাবে মানে একবার এটা একবার এটা, মানে আলাপালি করে যেমন পাংচার হতে থাকবে। একদিন হবে শুভরটা, একদিন ওর বাবারটা, এইভাবে আর কি। তো সকালবেলা যখন কাজে যাওয়ার জন্য মানে রেডি হয়েছে, তখন দেখছে সাইকেলের চাকা বসে রয়েছে। তো সেই কারণে গাড়িটায় নিয়ে গেছে। তো গাড়িটা নিয়ে গেলে এই জায়গাটা একটু ফাঁকা হয়, আর দেখছি একটু একটু এদিক ওদিক ঝুলও হয়ে গেছে। তো সে কারণে ঝুলগুলো একটু ঝেড়ে নিলাম, আর সাথে হচ্ছে ভালো করে পরিষ্কার করে একটু যতটা পারলাম ঝাঁট দিয়ে নিলাম। তো চলো ঝাঁট দেওয়াটা হয়ে গেল, তারপর কয়েকটা বাসন রয়েছে, বেশি নেই যদিও, রাত পর্যন্ত যতটুকু পারি ধুয়ে রাখি, যেহেতু এখন গরমের দিন তো তাই চেষ্টা করি ধুয়ে রাখার। তো ধুয়ে রেখেছি সমস্তটাই, শুধু ওই চায়ের বাসনগুলো আর 1-2টো রয়েছে আর কি। তো বাসনগুলো ধোয়ার পর এই যে দেখতে পাচ্ছ সাইকেলটা চলে এসেছে, মানে শুভ টিউশন থেকে এখন চলে আসলো, এসে ও চাটা খেলো, তারপর হচ্ছে বাসনগুলো সমস্তটাই ধোয়া হয়ে গেছে। আর এখন এখানটাতে হচ্ছে জলটা দিয়ে নিচ্ছি।
তো জলটা দেওয়ার পর আর তারপর হচ্ছে ঘরটা মুছে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো যাতে আমিও সবার সাথে সাথে একটু এগিয়ে যেতে পারি। তো এই যে দেখো ওই দিকটাতে জল দিয়ে নিলাম, আর জল দেওয়ার পর হচ্ছে ঘরটা মোছা হয়ে গেছে, ভেতরটা মানে রুমটা মুছে নিয়েছি। আর এখন এই যে রান্নাঘরটা আর বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ওই যে স্নান করতে যাব। আর আজকে বেশ অনেকগুলো কাঁচা ধোয়াও রয়েছে, তো সমস্তটাই করতে হবে। আর ওইদিকে তো বলতে হবে না, ওইদিকে তো পাতাগুলো পড়েই আছে, মানে পাতা পেয়ারা পাতা তো ঝাঁট দেওয়ার সাথে সাথে পড়তে থাকে, তো ওগুলোকেও ঝাঁট দিয়ে নিতে হবে। আর জানো তো এখন বেশ অনেকটাই রোদ দিয়েছে, সকালে যেরকমটা ছিল কুয়াশা লাগছিল সেরকমটা নেই, এখন বেশ দেখছি ভালো মতো রোদ উঠেছে। আর সকালে জানো তো যখন মেয়েকে স্কুল আনতে মানে পৌঁছাতে গেছিলাম, তখন জানি যখন যাচ্ছি না তখন যেমন গায়ের মধ্যে যেমন গুড়ি গুড়ি যেমন সে বৃষ্টি পড়ে সেরকমটা পড়ছিল, কেন জানি না, মানে কুয়াশা ছিল সেই কারণে বৃষ্টির মতো গুড়ি গুড়ি আর কি গায়ের মধ্যে পড়ছিল। তো চলো এই যে ঘরটা মোছা হয়ে গেল, এখন এই যে বালতিটা আর কি ধুয়ে টুয়ে নিয়ে ওই দিকটা ঝাঁট দিয়ে আর স্নান করতে যাব। আর এই যে স্নান সেরে এসেই হচ্ছে প্রথমে একটু সিঁদুর ঠেকিয়ে নিয়েছি, আর হচ্ছে তারপরে এই যে কাপড়গুলো বললাম মিলে দিই। রোদ তো বেশ ভালোই দিয়েছে, আর এখন কাপড় শুকোনো নেই, কোনো রকম কোনো টেনশন নেই, কারণ 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে কাপড় চোপড় সমস্তটাই শুকিয়ে যাবে। তো দেখো আজকে পুরো তার জুড়ে একদম কাপড় মেলা হয়ে গেল, পুরো তার ভর্তি হয়ে গেল। আরও বেশ কয়েকটা রয়েছে, ওগুলোকে ওই দিকটাতে ওইদিকে তারে আর কি দিয়ে দিলাম। আর দেওয়ার পর এই যে সমস্তগুলো নিয়ে আর কি সব কাপড় চোপড়গুলো নিয়ে একটা করে ক্লিপ দিয়ে দিচ্ছি, এতে করে কোনো ঠিক নেই কখন ঝড় আসবে কখন বৃষ্টি আসবে, এখন বলা খুবই মুশকিল, যার যেরকম মানে ওয়েদার চলছে। আগে তো এরকমটা হতো না, তবে এখন যুগের সাথে সাথে এরকমটা চলছে আর কি। তো যাই হোক এরই মধ্যে অফ ক্যামেরাতে পুজোটাও সেরে নিয়েছি, তোমাদের সাথে তো প্রায় দিনই পুজোটা শেয়ার করি, তাই আজকে আর শেয়ার করলাম না। তো এখন হচ্ছে পুজো সেরে এসেই হচ্ছে একটুখানি ওইদিকে যে ভাতের জল চাপিয়েছি, আর এদিকে হচ্ছে একটুখানি ডাল চাপিয়ে দিচ্ছি, মুসুরির ডাল। তো মুসুরির ডালটা এই যে ধুয়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি। আর তারপর দেখো ওইদিকে 1 ঝুড়ি বাসন রাখা আছে, ওগুলো এখনও গোছানো হয়নি, পরে করে আর কি গুছিয়ে নেব। তো এখন বললাম ডাল আর ভাতটা এদিকে বসিয়ে দিই, তারপর হচ্ছে জল খাবারটাও খাবো। তো জল খাবারটা এখন চলো খেয়ে নেব। আর এদিকে দেখছিল কলের জলটাও এসেছিলো, মানে পুজো করে এসে দেখছি কলের জলটা পড়ছে। তো কলের জলটা পড়ছিল, তো সকালে তো বোতলগুলো ভরে নিয়েছিলাম, আর বাকি যেগুলো বাকি রয়েছিল তো সেগুলোও না সাথে সাথে ভরে নিলাম। জল মানে যতটা ভরে রাখতে পারি না ততই ভালো, তাহলে আমারই মানে ভালো সুবিধা। এই যে সবজি ধোয়ার জন্য, তারপর রান্নার জন্য এটা ওটাতে আর কি রেখে দিলাম জলটা ভরে। যাই হোক জল খাবারটা খেয়ে নিয়ে এই যে সবজি বলতে তেমন কিছু আজকে নেই, তো এই যে লাউ পাতা আর লাউ মানে লাউয়ের ডগা যেটাকে বলে, তো পাতা আর হচ্ছে ডগা এগুলো অনেক দিন হয়ে গেল, প্রায় আজকে বোধহয় 3-4 দিন হয়ে গেল, আগেই নিয়ে এসেছিলো জানো তো। তো নিয়ে এসেছিলো কিন্তু করা হয়নি, এটা ওটা সে করতে করতে আর হয়নি। তো আমি বানিয়ে রেখেছিলাম, তো এখন দেখছি পাতাগুলো বেশ কয়েকটা হলুদ হয়ে গেছে। আর তাই ভাবলাম কি ভেবেছিলাম যে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল টাইপের তরকারি করবো, ডাঁটাগুলো শাকগুলো আলাদা করে করব। কিন্তু এখন দেখছি তা আর হবে না, তাই ডাঁটা আর যে কটা পাতা ভালো রয়েছে সেগুলোকে ভালো করে এই যে কুচিয়ে বানিয়ে নিয়ে, আর সাথে বেগুন তো নেই, একটা আলু দিয়ে আর কি বানিয়ে নেব, মানে একটু ওই সর্ষে দিয়ে আর কি করবো। তো সেই জন্য এটাকে বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে সবজির ট্রেটা দেখতে পাচ্ছ, ওই যে ওইদিকে নামিয়ে রেখেছি, ওটাকে পরে করে ধোবো, সবজিপাতি কিছু নেই আর ফাঁকা হয়ে গেছে, তাই ট্রেটা একটু নোংরা হয়ে গেছে, তাই বললাম থাক এখন পরে ধুয়ে নেব। শুধু টমেটোগুলো রয়েছে, তো এগুলো এই যে বাইরে এখন রয়েছে, পরে আর কি রেখে দেবো। তো চলো এটাই বানানো হলো এখন। আর বাকি করব এর সাথে হচ্ছে একটু করব সয়াবিনের তরকারি, যেহেতু এই তরকারিটা তো ছেলে মেয়ে কেউ খাবে না, তার জন্য সয়াবিনের তরকারি করব। আর এই যে দেখো ভাতটাও এর মধ্যে হয়ে গেছে, তো ভাতটাকে এখন নামিয়ে নেব। আর ডালটাও হয়ে গেছে, ডালটাকে বন্ধ করে রেখে দিয়েছি। তো এই যে ভাতটা এখন নামিয়ে নিলাম, আর নামিয়ে হচ্ছে নিচে নামিয়ে একেবারে রেখে দেবো, ফ্যানটা ঝরিয়ে দিয়েছি। তো হয়ে গেছে এদিকে, আর ডালটাকেও তার সাথে হচ্ছে নামিয়ে নেব। তো আজকে এই যে দেখো ডালটা এখন হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। আর ডালটার বাটিটা না একটু ছোট পড়ে গেল, মানে পুরো ফুল ফুল হয়ে গেল আর কি বাটিটাতে। যাই হোক তার সাথে বললাম একেবারে এটাকে জিরে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি ছনকে দিলাম। একটু পেঁয়াজ রসুন দিলে ভালোই লাগে, তবে এই যে আমার ছেলে খেতে চাইবে না, ওর আবার পুরো ডালটায় গন্ধ হয়ে যাবে, তো সেই কারণে আর দেওয়া হয় না। আর এই যে সয়াবিনের তরকারি করব বললাম না, তো সয়াবিনগুলো এখন গরম জলের মধ্যে আর কি দিয়ে দিলাম, একটুখানি ফুটুক। তো যতক্ষণে এটা ফুটছে ততক্ষণে আমার সমস্ত সবজিপাতি বানানো হয়ে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে বাইরে এগুলোকে ফেলে দিয়ে আসি। কি জানো তো ঘরের মধ্যে এই সবজির খোসাগুলো মানে ওই যে ভরে রাখি কোনো প্লাস্টিক, তো সেখানে হচ্ছে সবজির খোসাগুলো রাখতে ভালো লাগে না,
যেহেতু গরমের দিন তো একটুতে কেমন দেখবে হয়ে যায় আর কেমন একটা বাজে গন্ধ করে, সেই কারণে। আর ডাস্টবিনওয়ালা যে আসে, মানে যে গাড়িটা আছে ডাস্টবিনের, সেটা তো সপ্তাহে 2 দিন আসে, সেই কারণে ভালো লাগে না। ওই বাইরে যে ড্রেনে আর কি, বড় ড্রেনে ফেলে দিয়ে এলাম। তো যাই হোক, তারপর হাতটা ধুয়ে নিয়ে ওইদিকে যা বাটিটাও ধুয়ে রাখলাম। আর এইদিকে হচ্ছে কড়াতে সরষের তেল দিয়ে হচ্ছে একটু জিরে ফোড়ন দিলাম। আর এই যে বেশ কিছুটা আলুও বানিয়েছিলাম আলু ভাজা করার জন্য। একটা কিছু না কিছু তো ভাজা করতেই হয়, তো সেই কারণে বললাম আজকে একটু আলু ভাজাই করে দিই। কারণ হচ্ছে এছাড়া তো তোমাদেরকে বললাম যে কাঁচা সবজি বলতে কিচ্ছু নেই, তো সেই কারণে বললাম আলু ভাজাটাই করে নিই। এমনিতে তো নিম ভাজাটা হয়, তবে আজকে বললাম একটুখানি পোস্ত ফোড়ন দিয়ে আর কি আলুটা ভাজবো। তো নুন হলুদ দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে। ওইদিকে সোয়াবিনটা না একটু হচ্ছে ঠান্ডা জল বেশ কিছুটা দিয়ে নিংড়ে ওটাকে রেখে দিলাম। আর এই যে দেখো, ওপর থেকে পোস্তটা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। আর একটুখানি বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভালোভাবে ভেজে নিয়ে আর কি এটাকে নামিয়ে দেবো। তো এই যে দেখো হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে এটাকে তুলে রেখে দিচ্ছি। আর এরই সাথে হচ্ছে এই কড়াটাতে একটুখানি তেল রয়েছে, আর তার সাথে আর একটু তেল দিয়ে এই যে সোয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নেব। সোয়াবিনগুলো একটু কাঁচাতে না, মানে কাঁচাতে আমি রান্না করি না, একবার একটু হচ্ছে হালকা করে ভেজে নিই। তো একটু হালকা করে ভেজে নিয়ে হচ্ছে একটু তুলে নেব সোয়াবিনগুলোকে। সোয়াবিনটা তোলার পর হচ্ছে এটাতে হচ্ছে বাকি রান্নাটা করবো। এইতে এখন কড়াতে সরষের তেল দিয়ে একটু জিরে ফোড়নই দিলাম। জিরে ফোড়ন দিয়ে টমেটোটা বেশ একদম মানে পাকা, একদম কী বলবো, মানে এতটাই নরম যে ওটাকে আর বেশি নাড়াচাড়া করার দরকার পড়বে না। তো একটুখানি নেড়ে হচ্ছে যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু এর সাথে ভাজা হতে থাক, আর এর সাথে নুন হলুদ দিয়ে আর হচ্ছে সোয়াবিনগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজ ভাজা দিতে পারি না আমার ছেলের জন্য, ওই যে ওর আবার ভালো লাগে না, বলো সোয়াবিনের তরকারি নাকি ওর এরকমই ভালো লাগে, তো সেই জন্য আর কি পেঁয়াজ ভাজা দিলাম না। তবে এই যে একটুখানি আদা আর কয়েকটা বীজ রসুন দিয়েছি, যেহেতু আজকে বুধবার, আজকে তো আর নিরামিষ খাই না, সেই কারণে দিলাম। আর সাথে হচ্ছে কাঁচা লঙ্কা তো বেটে হচ্ছে দিলাম। আর এই যে বেশ কিছুক্ষণ কষানোর পর হচ্ছে এই যে আমার ছেলে মেয়ে দুজনেই বলছে কষা তোলার জন্য। তো ওদের আবার সোয়াবিনের তরকারি তো খুবই পছন্দ, তার সাথে হচ্ছে যে কোনো তরকারি কষা মানে খেতে ওদের ভীষণ ভালো লাগে। বিশেষ করে সোয়াবিনের তরকারি হলে তো বলারই কথা নেই। তো সেই কারণে দুজনের দু ভাই বোনের হচ্ছে একটু করে কষা তুলে দিলাম, ওরা খেলো। আর তারপর হচ্ছে জল দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি, একটু 2 ফুট ফুটেছে নামিয়ে নিয়েছি। আর তারপরে এই যে দেখো, এই যে লাউয়ের ডাঁটা আর পাতাটা যেটা, তো ওটা আলু দিয়ে যেটা একটু ভাপিয়ে হচ্ছে একটু সর্ষে আর একটু রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এই যে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়ে এখন সর্ষেটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে এই যে একটু মাখো মাখো টাইপের করলাম আর কি। তো এরকমটা খেতে না বেশ ভালো লাগে, তবে তরকারিটা পাতলা করে ঝোল করলেও বেশ ভালো লাগে। তবে ডাঁটাগুলো সেই অবস্থায় ছিল না, সে কারণে আর কি করা হলো না। আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। তো চলো, রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো, এই যে করলাম সর্ষে বাটা দিয়ে লাউ ডাঁটাটা, আর এই যে সোয়াবিনের তরকারি, আর সাথে রয়েছে হচ্ছে পোস্ত ফোড়ন দিয়ে আলু ভাজা। আর ডালটা তো দেখিয়েছি তোমাদেরকে। তো রান্নাবান্না হয়ে গেল, সমস্তটাই নামিয়ে রেখে দিলাম নিচে। আর এখন হচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন করব হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম না যে ফ্রিজের ওই যে ট্রেটা, সবজির ট্রেটা রাখা ছিল, তো এখন বললাম এটাকেই ধুয়ে নিই। প্রথমে ভাবলাম কি যে বাইরে গিয়ে হচ্ছে ভালো করে ধুয়ে আসবো, তবে বললাম থাকবে, আর রোদের মধ্যে না বেরোতে বারবার করে ইচ্ছা করছে না, তো সেই কারণে বললাম এখানেই কোনো রকম একটু কষ্ট মষ্ট করে আর কি এখানটাতে ধুয়ে নিই। একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপরও কোনো রকমে আর কি একটু অসুবিধা করে আর কি ধুয়ে নিলাম। তো ভালো করে একটু সার্ফ দিয়ে সাবানটা দিয়ে মেজে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আর এখানটাতে রেখে দিলাম। এখানটাতে বেশ রোদ আসে আমার, মানে যখন আর কি সূর্যটা ওই পাশে যাবে তখন আর কি রোদটা এখানটাতে আসে। তো হালকা হালকা রোদের মধ্যে ওইখানে জলটা ঝরে যাবে, তারপর পরে করে ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে ছাদের কাপড়গুলো তো সব পাপড় ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এখন নিয়ে এসে এই যে এখানটাতে রেখে দিচ্ছি। আর তোমরা কেউ প্লিজ এখানটা মানে ভেবো না যে কীরকম হয়ে আছে, আসলে আমার এখানটা একটু অগোছানোই থাকে, কারণ এমন কিছু জিনিস থাকে টুকটাক যেগুলো এখানে রাখা থাকে। তার মধ্যে আমার বরের জামা কাপড়গুলো না এই তারটাতে রাখা থাকে, যেহেতু ওর কাজের জামা কাপড় এটা ওটা, ও আসলে বলবে আমার এখানে রেখে দিতে, কারণ হচ্ছে চোখের সামনে যাতে ও দেখতে পায়। আর তাছাড়াও এখানটাতেও রাখি বেশ কিছু, তবে এখানটাতে একটু দেখতে মানে কষ্ট হয় ওর, সেজন্য ওখানটাতে তার মধ্যে সমস্তটাই ঝুলিয়ে রেখে দিই। আর বাকি যেগুলো যার যেটা জায়গা সেখানে সবটাই রেখে দিচ্ছি, রুমালগুলো এখানে রেখে দিলাম। আর চলো, এখন বেশ কিছুক্ষণ পর এখন এই যে খাওয়া দাওয়া করছি আমি আর আমার ছেলে। মেয়ের তো খাওয়া হয়ে গেছে আগেই। তো এই যে সোয়াবিনের তরকারিটা আমি একটু মতোই নিয়েছি, কারণ ভাজা দিয়ে বা এরকম শুকনো শুকনো কিছু সর্ষে বাটা দিয়ে করলে না আমার এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, সেই কারণেই। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর জানো তো এই লাউয়ের যে ডাঁটা দিয়ে এটা যে করেছি, এটা কিন্তু খেতে দারুণ লাগছিল। তো যাই হোক, যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকো। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতো আসি, পরের দিন আবার দেখা হচ্ছে, টাটা।